ফেসবুকের মতো মেসেঞ্জারও একটা অনেক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। আর এই মেসেঞ্জার দিয়ে আমরা প্রতিনিয়ত পরিচিত মানুষজনদের সাথে কিংবা বন্ধুবান্ধবদের সাথে চ্যাট করে থাকি, ভিডিওস এবং ফটোস আদান প্রদান করে থাকি। ইভেন অনেক গোপনীয়, তথ্যবহুল এবং ব্যক্তিগত জিনিসও কিন্তু আমরা এই মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করে থাকি। এখন আপনার অজান্তে দূর থেকে অন্য কেউ যদি তার মোবাইল কিংবা অন্য কোনো ডিভাইস থেকে আপনার মেসেঞ্জারের সব কিছু দেখে ফেলতে পারে, তাহলে ব্যাপারটা কিন্তু বিপজ্জনক এবং বিব্রতকর। কিভাবে বুঝবেন অন্য কেউ আপনার মেসেঞ্জার তার মোবাইল কিংবা ডিভাইসে চালাচ্ছে কিনা, আর যদি চালিয়ে থাকে তাহলে সেটা বন্ধ করবেন কিভাবে, সেটা নিয়েই আজকের ভিডিও। সো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই মেসেঞ্জার হ্যাকের ক্ষেত্রে যেটা হয় যে কাছের মানুষেরাই আপনার লগ ইন ইনফরমেশন জেনে, মানে আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড জেনে তাদের ফোনে আপনার মেসেঞ্জারটা লগ ইন করে নেয়। যদিও এটাকে পুরোপুরি হ্যাক বলা যায় না, এটাকে বলা যেতে পারে এক ধরনের ট্রিক্স, মানে আপনার কাছের মানুষ ট্রিকফুলি আপনার কাছ থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড নিয়ে আপনার মেসেঞ্জারে লগ ইন করে সব কিছু দেখে নিচ্ছে। কাছের মানুষ বা দূরের মানুষ যেই হোক না কেন, আপনার মেসেঞ্জার যদি কেউ অন্য কোথাও লগ ইন করে থাকে তাহলে আপনি কিভাবে সেটা বুঝবেন, এখন আমি আপনাদেরকে সেটা স্ক্রিনে দেখিয়ে দিব এবং এটা বন্ধ কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিব। বাট স্ক্রিনে যাওয়ার আগে একটু বলে নেই, আমার এই চ্যানেলে আপনি পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, এখন আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। এখন যদি আমি আমার মেসেঞ্জারে যাই, এখন মেসেঞ্জারে যে সেটিংসগুলো আছে সেটার জন্য আপনাকে চলে যেতে হবে মেসেঞ্জারের ওপরে বাম পাশে যেখানে প্রোফাইল পিকটা থাকে সেখানে। এখানে আসলে আপনি আপনার মেসেঞ্জারের সব সেটিংসগুলো পেয়ে যাবেন। বাট এখান থেকে আপনি তেমন কোনো ইম্পর্টেন্ট সেটিংস খুঁজে পাবেন না। এখানে যে অ্যাকাউন্ট সেটিংসটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ট্যাপ করেন আপনাকে কিন্তু ফেসবুকে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে আপনাকে সেটিংস করতে হবে। সো মেসেঞ্জারের কোনো সিকিউরিটি সেটিংস করতে হলে কিংবা দেখতে হলে আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফেসবুকে। সো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। একটা জিনিস আপনারা ম্যাক্সিমাম মানুষ জানেন এবং খেয়াল করেছেন যে আপনার ফোনে যখন ফেসবুক এবং মেসেঞ্জার দুটো অ্যাপই থাকে, আপনি যখন ফেসবুকে লগ ইন করেন তারপরে যখন মেসেঞ্জারে ট্যাপ করেন তখন কিন্তু আপনি যেই অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক লগ ইন করেছেন মেসেঞ্জারটাও অটোমেটিক্যালি সেই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন হয়ে যায়। তার মানে হচ্ছে আপনার ফেসবুক আইডির ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড যেটা, সেটাই কিন্তু আপনার মেসেঞ্জারের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এবং আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেসব সিকিউরিটি সেটিংস করে রেখেছেন সেগুলো কিন্তু মেসেঞ্জারের জন্যও অ্যাপ্লিকেবল। এখন আপনার নিজের মোবাইল কিংবা ডিভাইস ছাড়া অন্য কোনো মোবাইল কিংবা ডিভাইসে আপনার মেসেঞ্জার লগ ইন আছে কি না সেটা দেখার জন্য চলে যাবেন আপনার ফোনের ফেসবুকে। আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকের ওপরে ডান পাশে যে 3 লাইন মেনুটা আছে ওখানে ট্যাপ করবেন। এখান থেকে একদম নিচের দিকে আসলে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটার উপর ট্যাপ করবেন। এরপর এখান থেকে সেটিংস যে অপশনটা আছে ওটার উপর ট্যাপ করে দিবেন। এখন এখানে উপর থেকে 2 নাম্বার যে অপশনটা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, ওটার উপর ট্যাপ করবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লগড ইন, তার ঠিক ডান পাশেই সি অল একটা অপশন আছে, ওটার উপর ট্যাপ করে দিবেন। এখন এখানে এসে আপনি ডিভাইসগুলোর লিস্ট পাবেন যেই সব ডিভাইসে আপনার ফেসবুক এবং মেসেঞ্জার লগ ইন আছে বা ছিল। আমার এখানে একদম ওপরে দেখতে পাচ্ছেন Xiaomi Redmi 5-এ, মানে আমার হাতের যে ফোনটা, এই ফোনটা এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ নাও এবং সেটা ফেসবুক অ্যাপ, মানে আমার ফেসবুক এখন এই ফোনটাতে অ্যাক্টিভ আছে। এবং তার ঠিক নিচেই দেখতে পাচ্ছেন এই ডিভাইসটাকেই আবার দেখাচ্ছে কিন্তু তার নিচে লেখা আছে মেসেঞ্জার। তার মানে আমি এই ফোনটাতে মেসেঞ্জারও ইউজ করি। প্রত্যেকটা ডিভাইসের নামের নিচে কিন্তু লেখা আছে ওখানে মেসেঞ্জার ইউজ করা হয়েছে নাকি ফেসবুক ইউজ করা হয়েছে। সো আপনি যখন আপনার ফোনে এরকম একটা লিস্ট পাবেন ডিভাইসের এবং যেই ডিভাইসটা মনে হবে যে আপনার না কিন্তু দেখাচ্ছে যে ওখানে মেসেঞ্জার লগ ইন আছে কিংবা ছিল,
তাহলে ইমিডিয়েটলি সেটা লগ আউট করে দিতে হবে। এখন আমি এক্সাম্পলের জন্য আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি ওই ডিভাইস থেকে লগ আউট করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস নেম আইফোন 6s, তার নিচে দেখাচ্ছে মেসেঞ্জার। সো আমি আইফোন 6s থেকে মেসেঞ্জার লগ আউট করে দিব। সো সেটার জন্য আমাকে ডান পাশে যে 3 ডট মেনুটা আছে ওটার উপর ট্যাপ করতে হবে। এখানে ডান পাশে যে অপশনটা আছে লগ আউট, সেটার উপর ট্যাপ করে দিবেন। এখন আইফোন 6s থেকে আমার মেসেঞ্জার কিন্তু লগ আউট হয়ে গেছে, আর সেজন্য এই ডিভাইস লিস্টের মধ্যে আর আইফোন 6s দেখাচ্ছে না। সো আপনি সিম্পলি আননোন ডিভাইস বা মোবাইল থেকে আপনার ফেসবুক কিংবা মেসেঞ্জার লগ আউট করে দিতে পারেন। বাট আপনার মেসেঞ্জার যেহেতু সে লগ ইন করেছিল, তার মানে হচ্ছে সে আপনার মেসেঞ্জারের ইউজার নেম এবং পাসওয়ার্ড জানে। এরকম সিচুয়েশনে আপনার ফেসবুক এবং মেসেঞ্জার সিকিউর করার জন্য আপনাকে ইমিডিয়েটলি আপনার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে হবে এবং ফেসবুকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে দিতে হবে। ফেসবুক সিকিউর করা মানেই আপনার মেসেঞ্জার সিকিউর হয়ে যাওয়া। আর ফেসবুক কিভাবে সিকিউর করবেন, মানে পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন কিংবা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে অন করবেন, এটা নিয়ে আমার কিন্তু ডিটেলস ভিডিও দেওয়া আছে, যেটার লিঙ্ক আমি এই আই বাটনে দিয়ে দিব অথবা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। হোপফুলি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।